বন্ধুরা, আমি আমার আগের ভিডিওতে তালের মালপোয়া বানানো দেখিয়েছি। সেই ভিডিওর লিংক আমার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া আছে। সেই ভিডিওতে আমি তাল কিভাবে সহজেই ছাড়িয়ে তার পাল্প বের করতে হয় তা দেখিয়েছি। সেই পাল্পেরই বাকি অংশটা দিয়ে আমি আজকে যে রেসিপিটি বানিয়ে দেখাবো সেটি হলো তালের ভাজা ক্ষীরপুলি। এটা একেবারেই নতুন ধরনের রেসিপি, খেতে অসাধারণ হয়। রেসিপিটি আপনারা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখুন এবং কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানাই। এরকম একটা পাকা তাল নিয়ে নিয়েছি, এবার তালটাকে ছাড়িয়ে নিচ্ছি। একদমই নরম পাকা তাল। এবার এটাকে আমি ভেঙে নেবো। তালে 3টে আঁটি থাকে, এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে একটা করে আঁটি নেব। আর এরকম একটা ফুটো থালা নিয়ে নিয়েছি, এইরকম একটা থালার উপর বসিয়েছি। এরকম বসে এরকমভাবে ঘষবো। এই দেখুন বন্ধুরা, আমি তালটাকে পুরো এভাবে পাল্পটা বের করে নিয়েছি। এই পাল্পটাকে আমি 4-5 মিনিট কম আঁচে ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তাল থেকে আমি প্রথমেই তালের পিঠা বানানোর জন্য আমি পুরটা বানিয়ে নিচ্ছি। এর থেকে আমি 2 হাতা ফ্রিজে রাখা তাল বন্ধুরা, এখানে যে গরম কড়াইয়ে পড়ে আওয়াজ হচ্ছে। তালটাকে প্রথমে একটু নেড়ে নিচ্ছি গরমে। এবার এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দেবো। মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া, দেখুন বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে 10 টাকা দামের যে আমুল স্প্রের প্যাকেট হয় সেই প্যাকেটে গুঁড়ো দুধ দিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আমার তালের রস খুবই ঘন ছিল, সেই কারণে নিজে নিজেই দেখুন ঘন হয়ে যাচ্ছে। পুর তো একটু শুকনো শুকনো, যেন ঠান্ডা করলে একদমই শুকনো টাইপের পুর হয়, সেই রকম কনসিস্টেন্সি পর্যন্ত আমি নাড়বো। চিনিটা দিয়েছি যে চিনিটা এবারে গলবে, গলে একটু পাতলা হবে জিনিসটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছু কিশমিশ। পিঠের পুরের মধ্যে কিশমিশটা মুখে এলে খুব ভালো লাগবে। কন্টিনিউ এটা নেড়ে যেতে হবে, নইলে কিন্তু তলায় ধরে যেতে পারে। যেহেতু পুরো জিনিসটাই খুব মিষ্টি। দেখুন দিয়ে দিচ্ছি অল্প কিছু কাজু। দেখুন বন্ধুরা কতটা থকথকে হয়ে গেছে, মানে অনেকটাই। এবার ঠান্ডা করলে মোটামুটি পুরের মতো হয়ে যাবে কনসিস্টেন্সিটা। সেই কারণে আমি এটাকে গ্যাসটাকে আগে অফ করে দিচ্ছি, দিয়ে একটা থালায় তুলে নিয়ে এটাকে ঠান্ডা করতে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা জায়গায় তুলে নিয়েছি পুরটা। পুর যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি দুধকে আমি ঘন করতে বসিয়েছি। এটাকে আমি পুরো করে ক্ষীর বানিয়ে নেব। দুধটা ডিপ ফ্রিজে ছিল বলে দেখুন বরফ ভাসছে। আমি এটাকে ফুটিয়ে ঘন করে নেব, প্রায় 20 থেকে 25 মিনিট ধরে ফুটিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত দুধ ফুটে ঘন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পিঠের জন্য এই ময়দার লেইটা বানিয়ে নেব। আমি এর জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ এই যে ময়দা। এই ময়দাতে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ, দিচ্ছি সামান্য একটু চিনি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ফার্স্টে ময়দাতে।
খুব সামান্য পরিমাণ, এই 1 থেকে 1.5 টিস্পুন পরিমাণ সাদা তেল অ্যাড করলাম। এতে আপনারা ঘিও অ্যাড করতে পারেন। ঠাকুরের ভোগের জন্য যদি বানান তাহলে এটাতে ঘি দেবেন। তেলটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি কিন্তু জল অ্যাড করব না, এই পুরো ময়দাটাকে তাল দিয়ে মেখে নেব। অল্প অল্প করে তাল অ্যাড করে করে আমি লুচির যেরকম লেই বানায় সেরকম লেই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার তাল দিয়ে ময়দা মাখা হয়ে গেছে। এ দেখুন, পুরো যেরকম লুচির ময়দা মাখি ঠিক সেই রকম শক্ত করে আমি মিডিয়াম শক্ত করে মেখেছি। এবার আমি এই ময়দাটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এদিকে এটাও অনেকটা, এই পুরটাও অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। এইটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ রেখে দিলাম। এদিকে দুধটাও ফুটতে লেগেছে। দুধটাকে আরও প্রায় মিনিট 20 ধরে ফুটিয়ে আমি এটাকে ঘন করে নেব। দেখুন বন্ধুরা, আমি এই ময়দা যে রেস্টে রাখার পর সেগুলোকে লেচি কেটে নিয়েছি। সাধারণ যে লুচি হয় তার থেকে একটু ছোট সাইজের এই যে লেচি আমি বানিয়ে নিয়েছি। এবার এই দেখুন, আমার দুধ ফুটে ক্ষীর বানানো হয়ে গেছে। এটা ক্ষীরের মধ্যে আমি মাত্র 2 চামচ চিনি দিয়েছি। বেশি চিনি দিলে ক্ষীরের নিজস্ব স্বাদটা চলে যায়। এবারে আমি এই যে এক একটা লেচি নিলাম, পাশে নিয়ে নিয়েছি ময়দা। ময়দায় খুব বেশি ময়দা দিতে হবে না, এই যে সামান্য একবার ঘুরিয়ে নিয়ে লুচি যেরকম বেলে সেই রকমভাবে বেলে নেব। এই দেখুন রেডি। এর মধ্যে আমি এই যে পুরটা বানিয়ে রেখেছি, এদের চামচে করে একটু বেশি পরিমাণে পুর দেবো আমি। যত বেশি পুর দেবেন তত খেতে ভালো লাগবে। এই যে মাঝখান থেকে এইভাবে পুরটা দিয়ে দিয়েছি। এবার এদিক থেকে উল্টে নিয়ে এসে আমি এতে দিয়ে আঙুল দিয়ে চেপে দেবো। যদি এই দেখুন বন্ধুরা, একটা কাঁটা চামচ নেবেন, দিয়ে এই ধারটা যাতে ভাজার সময় বেরিয়ে না যায় তার জন্য এটা কাঁটা চামচ দিয়ে দিয়ে এটা একটা ডিজাইনও হয়ে যাবে। এই দেখুন আমার রেডি। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে। আমি একটা একটা করে এরকমভাবে বানিয়ে প্লেটে তুলে নিচ্ছি। রেডি করে নিয়েছি বেলে। এবার আমি গ্যাসে তেলও বসিয়ে দিয়েছি। দেখুন পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা করে করে। এই সময় যখন পুলিটা দেব তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোয়ে রেখে দিতে হবে। তেল অল্প অল্প করে ওর গায়ের উপর দিতে লেগেছে। দেখুন তুলে নেবো। এটা আমি উল্টে দিচ্ছি। এই দেখুন এপিট ভাজা হচ্ছে। ভাজতে খুবই কম টাইম লাগে। এটার এপিটটা যখন হচ্ছে আমি এই ফাঁকা জায়গাতে আবার দুটো পুলি ছেড়ে দিচ্ছি। ভাজার সময়টা খুবই কম লাগছে। দেখুন দুটো পিঠে ভাজা হয়ে গেছে। এই দুটো পিঠে আমি এই দুটো তুলে নিচ্ছি।
এ দেখুন পিঠে রেডি। ক্ষীর রয়েছে যে, এই ক্ষীরটাকে আমি ওপরে ওপরে ছিটিয়ে দেবো। যেহেতু আমি এটা ক্ষীর পুলি বানিয়েছি, দেখুন বন্ধুরা আমার ক্ষীরপুলি রেডি। এটা খেতে অসাধারণ স্বাদের হয়। এটা আপনারা গোপালকে ভোগ হিসাবেও দিয়ে দিতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানটা ক্লিক করতে ভুলবেন না যেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।